নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘর আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপির সাথে। আজ আমি তৈরি করব পার্শে মাছের ঝাল। তার জন্য এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলো কাটার জন্য এখানে একটা বটি নিয়ে নিয়েছি। এবারে মাছগুলো কেটে নেব। সবার প্রথমে এই যে পাখনা যেগুলো মাছের, এইগুলো কেটে নেব। এবারে লেজটাকে এইভাবে ধরে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছের ব্রেস্টটা একটু বাদ দিয়ে দিলাম। এবারে মাছের যে এই যে কানকো, এটাকে কেটে দেবো। চিরুনিটারে মাছের যে চিরুনিটা হয় এটা ফেলে দিলাম। এটার মধ্যে অনেক নোংরা থাকে, সেই কারণে এটা আমি ফেলে দিচ্ছি। পেটটা হালকা করে কেটে পেটের মধ্যে যে মাছের নাড়িভুড়িটা থাকে সেটা ফেলে দেব। পার্শে মাছে খুব একটা যদিও নোংরা থাকে না। এইভাবে সমস্ত মাছগুলো কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো আমি কেটে নিচ্ছি। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। আর বাকি যে মাছগুলো আছে ভাজতে ভাজতে আমি মাছের জন্য মশলাটা করে নেব। এবারে মাছের মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব জিরে বাটা। জিরেটাকে বেটে নেব। এই মাছের ঝালটাতে কিন্তু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করলে খুব টেস্ট হয় খেতে। এবার জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। এই শিলনোড়ার মশলা বাটার যে স্বাদ সেটা কিন্তু মিক্সিতে টেস্ট হয় না। আপনারা চাইলে অবশ্যই মিক্সিতে মশলাটা পেস্ট করে নিতে পারেন। তবে শিলে বাটা মশলার টেস্ট আমরা সবাই জানি খেতে বেশি সুস্বাদু হয়।
আমি শিলনোড়ায় মশলাটা করছি। বন্ধুরা, শুরুতেই আমি যখন মশলা রেডি করছিলাম, কাঁচা লঙ্কা দেওয়ার পর গোটা জিরের জায়গায় আমি জিরে বাটা বলে ফেলেছি। যেহেতু মাছটা জিরে বাটা দিয়ে ঝালটা করছি, মাথাতে বাটাটাই উঠে গেছে। যাই হোক, মশলাটা এই যে দেখো খুব সুন্দর মিহি হয়ে গেছে। আর দু একবার একটু বেটে নেব, তাহলে মশলাটা রেডি হয়ে যাবে। এই যে মশলা একদম রেডি হয়ে গেল। এবারে মূল রান্নায় চলে যাব। মাছ ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা ছিল, তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এক মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। যেহেতু জিরে, তাই খুব বেশি ভাজার দরকার নেই। জিরে বাটা কিন্তু কাঁচা দিলেও তরকারিতে টেস্ট হয়। এক মিনিট মতো ভেজে নেওয়ার পর সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। পার্শে মাছের ঝাল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যে কোনো মাছের ঝাল নামানোর আগে একটু যদি কাঁচা তেল দেওয়া যায়, তাহলে কিন্তু মাছের ঝালটা খেতে আরো বেশি টেস্ট হয়। এটা যেহেতু জিরে বাটা দিয়ে করেছি, সেই কারণে এটা একটু পাতলা পাতলা রাখবো। জিরে বাটার ঝাল একটু পাতলা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। যদি এটা সর্ষে বা পোস্ত দিয়ে করতাম, তাহলে একটু মাখো মাখো করতাম। তৈরি হয়ে গেল জিরে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।